হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কি করছো? নিশ্চয়ই খুব গরমে হাঁসফাঁস করছো। আমরাও তাই একই অবস্থা। কিন্তু আজকের আকাশটা দেখে মনে হচ্ছে যেন একটু বৃষ্টি আসতে পারে। সারাটা দিনই মেঘলা ছিল, কিন্তু এখন যেন মেঘলার পরিমাণটা একটু বেশি হয়েছে। আকাশটা এমন রয়েছে, একটা গুমোট ভাব। যাই হোক, আকাশটা দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। আর গাছের পাতাগুলোকে যেন কে নিষেধ করে দিয়েছে, একটু নড়াচড়া যেন একদমই না করো। নড়াচড়া করলেই একদম পানিশমেন্ট আছে, এইরকম ভাব। সারাটা দিন আমিও ছটফট করছি, নিশ্চয়ই তোমরাও করেছো। সবার তো আর এসির ব্যবস্থা নেই। যা কি অবস্থা চারিদিক দেখে একদম মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে যে এইভাবে থাকলে মানুষ, কত মানুষ যে এই গরমে স্ট্রোক হয়েছে, মারা গেছে, তার গোনাগুনতি নেই। আমাদের একজন চেনা পরিচিত প্রায় অল্প বয়স্ক বউ মারা গেছে স্ট্রোকে। কি অবস্থা চারিদিকটা, একদম বলার মতো না। এত গরম, এত গরম। দেখো, খানিক বৃষ্টি হওয়াতে কিছুদিন আগে ঘাসপালা হয়ে একদম সুন্দর হয়েছে। তারপরে আবার গাছপালাগুলো সুন্দর সবুজ হয়ে গেছে। আগে এগুলো প্রায় শুকনো শুকনো লাগছিল দেখতে, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। কিন্তু এখন এর পরিবেশটা খুব সুন্দর লাগছে, সবুজ। কিন্তু সবুজ হলে কি হবে, ওইটুকু বৃষ্টিতে তো আর একবার বৃষ্টি হলে তো সারা বছর আর ঠান্ডা লাগবে এরকম কোনো ব্যাপার নেই। গরমকাল একেতে, তারপরে বৃষ্টিহীন, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। বর্ষাকালও বলতে পারো, জ্যৈষ্ঠ মাস থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। কিন্তু এখন ওই বিল্ডিং বানাবে সবাই, রাস্তা বড় করবে, গাছ কেটে সব সর্বনাশ করে দিয়েছে। আমাদের বাড়ি গ্রামে, আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে। আমাদের বাড়িতে কোনো গাছ লাগানোর কোনো দরকারই নেই। কিন্তু সবার বাড়ির পাশে তো তার নেই। এমনও বাড়ি আছে শুধু বাড়িটুকুই রয়েছে। গ্রামের মধ্যে বাড়ি হলে কি হয়েছে দেখেছো, পাখিগুলি উড়ে চলে গেল, দেখাতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে দেখানো যাচ্ছে, দেখেছো আকাশটা কেমন মেঘলা। ঠিক আছে, আজকের মতন এখানেই। দেখি বৃষ্টি আসলে তোমাদের সঙ্গে আমিও এনজয় করব। টাটা।